নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে ডাইরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্ম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, ঠিক আছে, যেখানে অফিসিয়াল অ্যাড্রেস বলে দিয়েছে ক্ষুদিরাম বোস সরণি, কলকাতা। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ইউনিভার্সিটি রয়েছে যেটা অ্যানিম্যাল এবং ফিশারি সায়েন্সের ওপর কিন্তু সেখানে স্টাডি করা হয়। তো সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। সেখানে বলা রয়েছে যে কোনো রকম লিখিত পরীক্ষায় ছাড়াই কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর ডেট হচ্ছে ডেট এখানে যেটা বলেছে 8/7/2024 তারিখে বেলা 10টা থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান, এবং ভিডিওটিকে অন্তত লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। দেখুন এখানে ডেট যেটা বলা হয়েছে 24/6/2024 তারিখ থেকে 24-এ কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে, এবং যেখানে বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি নেওয়া হচ্ছে। যেখানে পোস্টের নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল পোস্ট, এবং একটি মাত্রই পোস্ট, যেই পোস্টটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে পোস্ট, এবং একটি প্রজেক্ট এবং যেটা স্পন্সর করছে NLM এবং ডেভেলপমেন্ট অফ ফিড পিলেট থার্মোস্টেবল নিউ ক্যাসেল ডিজিজ ভ্যাকসিন। এই প্রজেক্টে আপনাদের কাজ করতে হবে আন্ডার ডক্টর উজ্জ্বল বিশ্বাস, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ভেটেরিনারি মেডিসিন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স অ্যান্ড প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। এই প্রজেক্টে কিন্তু আপনাদের 8/7/2024 তারিখে কিন্তু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে, এবং বেলা 11টা থেকে, ঠিক আছে। তো এখানে বেলা 11টা থেকে যে কথাটি বলেছে সেটা অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে অবশ্যই পৌঁছে যাবেন, কারণ নিচে কিন্তু অবশ্যই সকাল 10টা থেকে কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে যে পোস্টটির কথা হচ্ছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল 1, পোস্টটির নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল 1, আরও একবার বললাম, এবং নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যেটা আপনাদের অবশ্যই সেই কোয়ালিফিকেশানটা থাকতে হবে সেটা হচ্ছে মাস্টার্স ইন ভেটেরিনারি সায়েন্স, যে কোনো সাবজেক্টে থাকলেই হবে, এবং MSc মাস্টার অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রির ওপর কিন্তু আপনাদের যদি MSc থাকে, অথবা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজির ওপর থাকে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে কথা লেখা নেই। এবং রিম্যানুরেশন, অর্থাৎ আপনার যে স্যালারির কথা বলেছে সেটা হচ্ছে 25,000 টাকা পার মান্থ হিসাবে। এখানে টেনিওর, অর্থাৎ এই প্রজেক্টের সময়সীমা যেটা বলেছে যে পিওরলি টেম্পোরারি বেসিসের, এবং আপনাদের প্রথমত 1 বছরের জন্য হয়তো আপনাদেরকে কাজটি করতে হবে, ঠিক আছে, এবং পরবর্তী সময় কিন্তু আপনারা কোনো রকম ক্লেম করতে পারবেন না যে আপনি রেগুলার ক্যান্ডিডেট হিসাবে, ঠিক আছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটরা ইন্টারভিউর দিনে 5টা CV কপি নিয়ে যাবেন, জেরক্স কপি বা অরিজিনাল কপি প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন। 5 কপিস অফ CV যেটা মেনশন করেছে এখানে, ঠিক আছে। ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে এই 5 কপিস অফ CV, আপনাদের CVর 5টি কপি নিয়ে যাবেন, তার সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটের জেরক্স সাথে রাখবেন, এবং অরিজিনাল সার্টিফিকেটও সাথে রাখবেন, কারণ ওয়াক ইন ইন্টারভিউর দিনে কিন্তু ওটাই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। যেখানে অফিসিয়াল অ্যাড্রেস যেটা বলেছে যে ওয়াক ইন ইন্টারভিউ যেই স্থানে দিতে যাবেন সেটা হচ্ছে অফিস অফ দ্য DREF, 37 KB সরণি, বেলগাছিয়া, কলকাতা 7,37,000। এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউটা দিতে যেতে হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট যে সমস্ত গাইডলাইনগুলি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনার যে এজ লিমিট বা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ডেট অফ ইন্টারভিউর দিনকেই কিন্তু আপনাদের সেইটাই কিন্তু মান্যতা পাবেন, ঠিক আছে। আপনি যদি কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, তবে ইন্টারভিউ যেদিনকে হবে সেই দিনের আগে বা সেদিনকে যদি পেয়ে যান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ডিগ্রি বা সার্টিফিকেট যেটাই আপনি পান সেটা যেন অবশ্যই একটি রেকগনাইজ প্রাপ্ত ইউনিভার্সিটি বা বোর্ড বা স্কুলের আন্ডার থেকেই পেতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে কোনো রকম সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন তাদেরকে অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে ইন্টারভিউ টাইমে। এবং এজ লিমিট যেটা বলা হয়েছে অবশ্যই 21 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, যেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী। এবং সমস্ত ক্যান্ডিডেটদের একটি ভ্যালিড মোবাইল আইডি এবং ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে। এবং সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি আপনাদেরকে হোয়াইট পেপারের ওপর বা প্লেন পেপারের ওপর একটি অ্যাপ্লিকেশান করতে হচ্ছে এই পোস্টে আবেদন করার জন্য, এবং তার সাথে বায়োডাটা অ্যাটাচ করবেন 5টা কপি, এবং ফটো অ্যাটাচ করবেন, এবং স্ক্যান সমস্ত ফটো, আইডেন্টি প্রুফ এবং সার্টিফিকেট অফ মার্কশিট, এক্সামিনেশান, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনারা অ্যাটাচ করবেন ওই অ্যাপ্লিকেশানের সাথে। তো
দেখুন এইটাই কিন্তু এই নোটিশের একটি মাত্র পেজই দেওয়া রয়েছে। তো আমি এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্রিয়েটর ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান, এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও অর্থাৎ আপনার বন্ধুরাও যেন জানতে পারে, কারণ তারাও কিন্তু এই ধরনের প্রিপারেশান করছে, এবং আপনি যদি তাদের হেল্প করেন তাহলেও কিন্তু তারাও আপনাদেরকে হেল্প করবে পরবর্তী সময়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।